আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখ দিয়ে অশ্রু জড়ান, আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে তার ভালোটাই চায়। কিন্তু আল্লাহ আর মানুষের ভালোবাসা কখনোই তো এক হয় না। মানুষ তার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চায় না, দুঃখ দিতে চায় না, তাকে সব সময় ভালো রাখতে চায়, হাসাতে চায়। কিন্তু আল্লাহ যখন মানুষকে ভালোবাসেন তখন তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন, শরীরের কষ্ট বাড়িয়ে দেন, অপমানের মালা তার গলায় পরিয়ে দেন। চারিদিকে দুঃখ কষ্ট যন্ত্রণা অন্যায়, এগুলোতে সে দিশেহারা হয়ে পড়ে। আল্লাহ তো তার প্রিয় বান্দাকে ভালোবাসেন, তাহলে এগুলো কেন দেন? এত কষ্ট আল্লাহ কেন দেন? আল্লাহ বলেন, হে আমার ভালোবাসার বান্দা, তুমি কি দেখোনি আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছিলাম, তাকে আগুনের কুণ্ডুলিতে ফেলে দিয়েছিলাম? আমার প্রিয় বান্দা, তুমি কি দেখোনি ইউনুসকে যখন আমি ভালোবেসেছিলাম, তাকে মাছের পেটে বিপদে ফেলে দিয়েছিলাম? তুমি কি দেখোনি ইউসুফকে যখন আমি ভালোবেসেছিলাম, তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম, বছরের পর বছর তাকে কারাগারে রেখেছিলাম? আল্লাহ তো ভালো করেই জানেন তার প্রিয় বান্দাকে যখন কষ্টের মধ্যে না রাখবেন তখন তার প্রিয় বান্দা তাকে ভুলে যাবেন। তিনি তো তাকে এই দুনিয়ার সাময়িক সুখ দিতে চান না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী আবাস মাত্র। তিনি যাকে ভালোবাসেন তাকে তিনি চিরস্থায়ী জান্নাতের নেয়ামত দিতে চান। আর জান্নাতি এমন এক চিরস্থায়ী আবাসস্থল যেখানে আর কখনো দুচোখের অশ্রু ফেলতে হবে না। সুতরাং আল্লাহ তাআলা যখন আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে এভাবে আমাদের ইমানের আগুনে ফুরে ফুরে খাঁটি সোনা তৈরি করে নেন, যাতে আমরা এই দুনিয়ার ফোঁটা ফোঁটা অশ্রুর ফানিতে আল্লাহর জাহান্নামের আগুনকে নিভিয়ে নিজেদেরকে চিরস্থায়ী জান্নাতে নিয়ে রাখতে পারি। এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসলে বেশি বেশি দুঃখ কষ্ট দেন।